আপনার কি টাকা খরচ করতে গায়ে লাগে, কষ্ট লাগে? আই মিন এমনকি নেসেসারি জিনিসের জন্য মনে করেন আপনার একটা জিনিস খুব ভালো লাগলো, কিন্তু আপনি এটার জন্য খরচ করতে একটু দ্বিধাবোধ করছেন, একটু সংকোচ বোধ করছেন। মনে করেন আপনার টাকাটা আছেও, স্টিল আপনার টাকা খরচ করতে কষ্ট লাগছে। এমন না যে জিনিসটা কিপটামি, বাট ইটস জাস্ট কিছু কিছু মানুষ টাকা খরচ করতে চায় না। তাদের হয়তোবা সঞ্চয় করলে ভালো লাগে কিংবা জাস্ট টাকাটা থেকে গেলে ভালো লাগে, এরকম একটা মেন্টালিটি। এখন দেখেন, টাকা আর্ন করা কঠিন জিনিস অলরেডি। টাকা আর্ন করতে কষ্ট হয়। এখন টাকা খরচ করতেও যদি কষ্ট লাগে তাহলে ভাই দুই দিক থেকেই লস। এখন অনেক মানুষকে এটা শেখানোই লাগবে না যে টাকা কেমনে খরচ করতে হয়। কিছু মানুষ শপিং থেরাপি করে, কিছু মানুষ টাকা উড়ায় মজা পায় না। অফকোর্স টাকা খরচ করার মধ্যে একটা আলাদা মজা আছে, কিন্তু সবাই মজাটা পায় না। কিছু কিছু মানুষ আপনার লাইফে আপনি ডেফিনেটলি এরকম কিছু মানুষ দেখেছেন যারা নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাকে নিজের জন্য জিনিস কিনতেও তারা একটু কুণ্ঠাবোধ করে। কোথায় জানি একটা একটা ব্যারিয়ার আছে। তাদের টাকা আছে, তাদের দরকার আছে, কিন্তু তারা খরচ করবে না। হয়তোবা তারা বলছে না আমি একটা সহজ সরল জীবনযাপন করছি। হয়তোবা তারা চায় যে তাদের একটা ব্যাংক ব্যালেন্স হোক, যেটার দিকে বারবার তারা তাকায়, সেফটির একটা আশ্বাস নেওয়ার চেষ্টা করবে। আর ইট মাইট বি সামথিং এলস, হোয়াট এভার দ্য রিজন ইজ। আমার কাছে মনে হয় প্রয়োজন হলে, লাইফ ইমপ্রুভ হলে টাকা খরচ করা উচিত এবং টাকা খরচ করা শেখা উচিত। মনে করেন আপনি একটা জায়গায় যাচ্ছেন, আপনি হেঁটেও যেতে পারেন, আপনি রিক্সা দিয়েও যেতে পারেন। আপনি নিজেকে অফকোর্স বলছেন যে আমি হেঁটে গেলে আমার স্বাস্থ্যের জন্য ভালো। আপনি সঠিক, আপনি ভুল না। আপনি হেঁটে যেতেই পারেন, খামাখা কেন রিক্সা নেবেন? অফকোর্স এগেন আপনি ঠিক, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যখন রিক্সাটা নিচ্ছেন, মনে করেন অন্য কোনো কাস্টমার নেই, আপনি রিক্সাটা নিয়ে গেলেন, ওই 50 টাকা 60 টাকা যে দিলেন সেই টাকাটা দিয়ে হয়তো ওই ব্যক্তি কোনো একটা কিছু দুপুরে লাঞ্চ করলো, সে এক্সট্রা আর্ন করলো। হয়তো ওই টাইমে তিনি বসে থাকতেন, কাস্টমার পাইতেন না, আপনি রিক্সাটা নেওয়ার কারণে তার এক্সট্রা আর্নিং হলো। হয়তো আপনি একটা জিনিস কিনতে যাচ্ছেন, এখন মনে হচ্ছে এটা দরকার নাই, কিন্তু ওই জিনিসটা কিনলে ওই ব্যবসায়ীর টাকা আর্ন হইতো, যেটা দিয়ে হয়তো সে ফ্যামিলিকে কোনো কিছু কিনে দিত। আমরাই তো অর্থনীতি চালাই, তাই না? হাত বোতল হয়। নিজের কাছে সবাই সব টাকা কুণ্ঠিগত রাখলে আসলে অনেকেরই বিপদ পড়ে যাবে। আর নিজের কাছে যদি আপনি যতই জমায় রাখেন না কেন, এই সুদের অর্থনীতি এখন টাকাটা ইনফ্লেশন খেয়ে ফেলবে আর কি জিনিসটা। তো যাই হোক না কেন, আমার কাছে মনে হয় আপনার যদি প্রয়োজন থাকে, দরকার হয়, টাকা যদি থাকে, একটু মাইন্ডসেটে শিফট রাখেন যেন টাকাটা খরচ করতে কষ্ট না লাগে। না হলে আপনি বারবার প্যারা খাবেন, টাকা আর্ন করতে প্যারা, খরচ করতে প্যারা। আপনি হয়তো বা বারবার চিন্তা করছেন যে আমি টাকাটা রেখে দিই, সেভিংস থাকুক, বাট হয়তো বা টাকা খরচ করার মধ্যে আপনার বেশি বেনিফিটস ছিল। আপনি কোনো একটা মেশিন কিনলেন, কোনো একটা ডিভাইস কিনলেন, যেটার কারণে আপনার প্রোডাক্টিভিটি আরও বেড়ে গেল, আপনি আরও বেশি আর্ন করতে পারছেন। হোয়াট এভার দ্য রিজন দ্যাট ইজ, আমার কাছে মনে হয় টাকা আর্ন করা কষ্টকর হতে পারে, বাট টাকা স্পেন্ড করা নট নেসেসারিলি কষ্টকর হওয়া উচিত। অফকোর্স যখন মনে করেন কোনো জিনিস ভেঙে গেল, টাকা খরচ করতে খারাপ লাগবেই, অফকোর্স হুদায় টাকা খরচ হচ্ছে, নষ্ট হচ্ছে। বাট যেটা প্রয়োজন, যেটা সামর্থ্য আপনার আছে, শখ আছে, যেটার মধ্যে খারাপ কিছু নাই, ওই খরচটা করতেও যেন মনটা কষ্ট না পায়। অ্যান্ড আই হোপ ইউর হার্ট এক্সপ্যান্ডস টু দ্যাট লেভেল আর কি। সো ইয়া, দ্যাটস অ্যাবাউট ইট। থ্যাংকস ফর ওয়াচিং। আমার জন্য পারলে দোয়া করবেন যেন আমি যেসব কাজ করতে এক্সাইটেড অনুভব করি সেগুলো করার পরও যেন এক্সাইটমেন্টটা কন্টিনিউ হয়। অর্থাৎ I want the reality to not disappoint me, or I don't want to have such high expectations that the basic everyday activities disappoint me. So এই জিনিসটা পারলে আমার জন্য দোয়া করবেন। এটা, আসসালামু আলাইকুম।